ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল মরুভূমির মালিক, বিশাল পাহাড়ের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, লৌহে মাহফুজের মালিক, বিশাল আরশের মালিক। তোমার আকাশ বাতাস, তোমার চন্দ্র সূর্য, তোমার পাহাড় পর্বত আরশের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো, নাদানের মতো, মূর্খের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুনাহগার আর দ্বিতীয়টা নাই। এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি। তোমার দরবারে আমরা ক্ষমা চাই, তওবা করলাম, আমার জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের মাসুম বানিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, দেশি খেশি, সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই, কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই। এমন হতে পারে রে মাওলা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি কেউ নাই। রব্বুল আলামিন, কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা। নিজে খায় নাই, আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না। বাবা নিজে পরে নাই, আমাদেরকে না পরিয়ে রাখে নাই। ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই, আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। জানি না কোন ভাইয়ের বাবার কবরে, কোন ভাইয়ের মায়ের কবরে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলে। জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাউ দাউ করে জ্বলে। কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল, আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নেয়। সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে? আমার মা জবাবে বললেন, তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, চুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি 1 মিনিটে ভুলা ফেলাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে, দাদির কবরে, নানার কবরে, নানির কবরে আগুন জ্বলে। আব্বা আম্মার কবরে তুমি আযাবে দিও না, দাদা দাদির কবরে তুমি আযাবে দিও না, নানা নানির কবরে তুমি আযাবে দিও না। রব্বুল আলামিন নাম না জানা যত মুমিন বান্দা বান্দি তামাম জাহানের যত কবরস্থানে যত মুমিন বান্দা বান্দি মুর্দেগান হয়ে পড়ে আছে, প্রত্যেকের কবর গুলোরে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের 27তম কোরআনের বাগানটারে সফল করলো মাওলা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে এই মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন, যারা মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত আমার কলিজার টুকরা ভাইরা, বাসার ভাইয়ের আলোচনা শুনলেন, ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন, তার আলোচনাও শুনলেন, আমার কাছ থেকে কিয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন। রব্বুল আলামিন, কিয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে, আমাদের অন্তর কেঁপে যায়, আমাদের বড় ভয় হয়, না জানি আমরা ঈমান হারা হয়ে মরে যাই। রব্বুল আলামিন, যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও। আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও, আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও। মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে, অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা, তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না, তোমার জানার বাকি নাই।
রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইয়েরা আছে মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও, যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও, আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে, প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে, কলেজের প্রফেসররা এসেছে, প্রশাসনের লোকেরা এসেছে, মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাঁদে রে মাওলা। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো, যাওয়ার সময় গুনার বস্তা আর কাঁধে তুলে দিও না। রব্বুল আলামিন যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও। আমরা তোমার গোলাম, শুধু আমরাই গোলাম না, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবাও তোমার গোলাম, আমার মা তোমার বান্দি। আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়, তুমি যা চাও তাই করতে পারো। আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয়, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত 12টা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে। মাওলা, আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এলাকার যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরের মতো, হামজার মতো, খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো, আয়েশার মতো, আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম, তাদের তুমি হেফাজত করো। যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি, কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি, তুমি তৌফিক দাও। কয়দিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই, জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায়, জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় ডাক, জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেঁচ দেয়া হবে। এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় তুমি দাদা পাঠাও, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায়, যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে। শুধু অসুস্থরাই মরে না, সুস্থরাও মরে যায়। শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না, মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায়। হসপিটালের শুধু রোগীরাই মরে না, মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায়। রব্বুল আলামিন কয়দিনের হায়াত নিয়ে এসেছি জানি না, যতদিন বেঁচে থাকি কোরআন মেনে, বিশ্বনবীর সুন্নাহ মেনে চলতে পারি তৌফিক দাও। আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। এই বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্বনবীর শিখানো মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু